পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়ে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনেকটা এগিয়ে গেছে। এখন এটি আছে আজিমপুরে। মিছিলটি অনুসরণ করছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। আজিমপুর থেকে মিছিলের সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, আপনি তো মিছিলটি শুরু থেকে অনুসরণ করে যাচ্ছেন। মিছিলটি যে আজিমপুর আছে, বর্তমানে সেখানে কি কি চলছে, আসলে সর্বশেষ তথ্য আমাদের জানান। পবিত্র আশুরা পালন করা হয়, সেই উপলক্ষে যারা শিয়া অনুসারী আছে তারা কিন্তু প্রতি বছরই একটি মিছিল বের করেন এবং এই আজকের যে হোসনি দালান থেকে যে মিছিলটি, পুরান ঢাকার হোসনি দালান থেকে যে মিছিলটি বের হয়েছে সেটি এখন আজিমপুরের যে এলাকা রয়েছে সেখানে অবস্থান করছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি রুমিতা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিয়া সম্প্রদায়ের যারা অনুসারী রয়েছেন, মুসলমান ধর্মের অনুসারী, শিয়া অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং তাদের যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীক নিয়ে তারা এই মিছিলে অংশ নিয়েছেন। প্রতিবার যদিও আমরা দেখি যে বিভিন্ন ধরনের ছুরি কাঁচি এগুলো ব্যবহার করে তারা প্রতীকী হিসেবে ব্যবহার করতে, এবং তাদের মুখে কিন্তু সেই স্লোগানটি রয়েছে যে ইয়া হোসেন ইয়া হোসেন। সেই যে কারবালার ময়দানে যাকে আসলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শহীদ করা হয়েছিল, তাকে কিন্তু ঘিরে আসলে এই আজকের দিনটি তারা পালন করে থাকে এবং সেই স্লোগান অর্থাৎ ইয়া হোসেন স্লোগান থেকে সকাল থেকেই মুখরিত হয়ে আছে, করে রেখেছে এখানকার যারা এই শিয়া সম্প্রদায়ের মানুষ। তারা সকাল 10টা থেকে যদিও হোসনি দালান থেকে মিছিলটি বের হওয়ার কথা ছিল, তবে আশেপাশের যে সকল জায়গা ছিল যেখানে আসলে এই মিছিলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল তাদের আসলে একটু দেরি হয়, সেটি 10:30টার দিকে বের হয় এবং মিছিলটি ধীরে ধীরে এখন আজিমপুর পার হচ্ছে। আমি যদি কিছুটা প্রেক্ষাপট আপনাকে বলি, আপনি জানেন যে সেই 61 হিজরিতে কারবালার ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কিন্তু কারবালার ময়দানে, এবং তার শুধু তাকে নয় তার সহযোগী যারা তাদেরকেও কিন্তু হত্যা করা হয় এবং তার অনেক পর থেকেই আসলে এই দিনটিকে একটি যারা মুসলিম ধর্মের অনুসারী রয়েছেন, বিশেষ করে শিয়া অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এটি পালন করে থাকেন এবং এই পালনের মধ্য দিয়ে আসলে শোকাবহ দিনটি তারা উদযাপন করেন। যদিও এই দিনকে ঘিরে তাদের বিশেষ কিছু পদক্ষেপ তাদের থাকে, তার মধ্যে রয়েছে তারা এই দিনকে ঘিরে ঢোল নিয়ে আসলে বিভিন্ন এলাকায় তারা মিছিল করেন। এর আগেও আমরা দেখেছি তারা জানান দেন যে প্রতীকীভাবে জানান দেন যে কারবালার ময়দানে মানুষকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি তারা কালো পোশাক পরে তারা কিন্তু এই যে তাদের যে মিছিল রয়েছে সেখানে অন্ত নয়, শুধু কালো পোশাক নয়, মিছিলের সামনে কালো ব্যানার, পাশাপাশি লাল সবুজের যে নিশান রয়েছে সেটি থাকে, বিভিন্ন লেখা সম্বলিত যে পতাকা সেগুলোও কিন্তু থাকে। পাশাপাশি এই যে লাল সবুজের নিশান, এগুলোকে তারা বেহেস্তা বলে থাকেন। পাশাপাশি পাঞ্জা আলম মাতন, একই সাথে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়, যদিও শোকের যে মাতনে এই মিছিলটি, তারপরেও যে আকর্ষণীয় বিষয়টি আসলে থাকে, যে আকর্ষণীয় জিনিসটি থাকে সেটি হচ্ছে ঘোড়া। তারা কিন্তু দুলদুল ঘোড়া, পাশাপাশি খুনি ঘোড়াও একটি জারি তাজিয়ার মধ্য দিয়ে আসলে এই মিছিলে তারা অংশ নেন এবং মিছিলে অংশ নেওয়া মানুষ তাদের মুখে কিন্তু সেই স্লোগানটি সবসময় থেকে থাকে, ইয়া হোসেন এই স্লোগান তারা দিয়ে থাকেন। কেননা সেই 61 হিজরিতে এই ইয়া হোসেনকেই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই কিন্তু কারবালার ময়দানে তার যে সঙ্গীরা ছিল তার সহযোগী সহ তাদেরকে হত্যা করা হয়। মিছিলটি যেহেতু এটি প্রধান মিছিল, এই মিছিলকে ঘিরে কিন্তু আশেপাশের যারা এই শিয়া অনুসারী রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নেন। অতএব মিছিলটির যদি দীর্ঘতা বলি তাহলে কিন্তু সেটি অনেক বড়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ফ্রেমের মধ্যে অসংখ্য শিয়া অনুসারী, তারা বিভিন্ন কালো ব্যানার, পাশাপাশি পতাকা, বিভিন্ন ধরনের সেই পতাকা নিয়ে তারা অংশ নিয়েছেন। এই যে মিছিলটি, এই শোকের যে মিছিলটি, এই মিছিলটি কিন্তু ইসলামে যেরকম তাৎপর্যপূর্ণতা রয়েছে, পাশাপাশি এই দিনটি ঘিরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু 2 দিন রোজার কথাও ইসলাম শরীয়তে তিনি বলেছেন। এবং যারা শুধু শিয়া অনুসারী নয়, এই দিনকে কিন্তু যারা অন্যান্য সুন্নি অনুসারী বা অন্যান্য অনুসারী রয়েছেন তারাও কিন্তু এই দিনটিকে বেশ গুরুত্ব সহকারে পালন করে থাকে এবং গুরুত্ব সহকারে পালন করার মাধ্যমে আসলে এই দিনটিকে অতিবাহিত করে তারা। তবে আজকের যে মিছিলটি রয়েছে সেই মিছিল অনেক বড় একটি মিছিল। সেই মিছিলটি এখন
যেহেতু আজিমপুর কবরস্থানে রয়েছে, এখান দিয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে ধানমন্ডি হয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে জিগাতলা পার হয়ে ধানমন্ডি লেকে একটি অস্থায়ী কারবালার ময়দান করা হয়েছে এবং সেখানে গিয়েই আসলে শেষ হবে। আপনি নিশ্চয়ই প্রথম ভাগটি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন মিনার তৈরি করা হয়েছে প্রতীকী হিসেবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করে, এবং তার শিরোধারও তৈরি করা হয়েছে। যদিও এই মিছিলে কিন্তু অসংখ্য মানুষ অংশ নিয়েছেন, তবে বলতে হয় যে এই যারা শিয়া অনুসারী রয়েছেন, এই হোসলি দালানের এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু বেশ প্রথম মহরমের যে 1 তারিখ সেদিন থেকেই আসলে তাদের এই যে উদযাপন সেটি শুরু হয়। যদিও এই উদযাপনকে আসলে বিভিন্ন সমবেদনা, ইমাম হোসাইনের প্রতি সমবেদনা বা ইমাম হোসেনকে শ্রদ্ধা জানানোর জন্যই করা হয়ে থাকে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। সব বয়সী মানুষ, বিশেষ করে যারা কিশোর রয়েছেন তারা, পাশাপাশি যারা বয়স্ক রয়েছেন শিয়া অনুসারে, তারাও কিন্তু এখানে অংশ নেন। প্রত্যেকের শরীরেই কিন্তু কালো পোশাক রয়েছে, কারণ এই দিনটিকে তারা শোক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাকে হত্যা করার যে শোক, সেটি কিন্তু পালন করা হয়। তবে আমরা দেখেছি যে যখন সকাল থেকে আমরা এখানে আসি, তখন তার আগে থেকেই যারা অনুসারী ছিলেন তারা কিন্তু হুসলি দালানকে কেন্দ্র করে আশেপাশে জড়ো হতে থাকেন, এই দিনটি পালন করে থাকেন। যদিও ডিএমপির পক্ষ থেকে আসলে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখন এই মিছিলটি বের হতো, তখন সামনে কিন্তু বিভিন্ন ধরনের ছুরি, কাঁচি বা বিভিন্ন লোহার যে জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে কিন্তু শরীরে আঘাত করা হতো। এটি নিয়ে কিন্তু এটি ডিএমপির পক্ষ থেকে গত 2 দিন আগেও কিন্তু এটি নির্দেশনা দেওয়া হয়েছে যে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যদিও এটি পালন করা হতো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে এবং স্বীকৃতি শ্রদ্ধা জানিয়ে, পাশাপাশি তার সঙ্গী যাদেরকে আসলে কারবালার ময়দানে বিভিন্নভাবে হত্যা করা হয় তাকে স্মরণ দেখতে পাচ্ছি। এই যে মিছিলের যে সামনের অংশে, সেই অংশটুকুই কিন্তু যেটি বলতেছিলাম কিছুক্ষণ আগেই, যে ছুরি বা কাঁচি বা ধারালো কিছু দিয়ে নিজের শরীরে নিজে আঘাত করার যে একটি অংশ থাকে, সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও তারা উদযাপনের ক্ষেত্রে কিন্তু এটি করেই যাচ্ছেন। তবে তারা বলছেন যে যেহেতু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি সমবেদনা এবং তার প্রতি যে শ্রদ্ধা জানাতেই তাদের এই যে কার্যক্রমই হচ্ছে মিছিলের প্রতিটা অংশই তাকে ঘিরেই এবং তার সম্মানে এবং তার সাথে যারা শহীদ হয়েছিল তাদের সম্মানেই, অতএব তারা এটি পালন করছেন। শুধু যে র্যালির পাশে যে মানুষ তা কিন্তু নয়, যে মিছিলটি, তাজিয়া মিছিলের 2 পাশের সড়কেই কিন্তু মানুষের সংখ্যা অসংখ্য। আমরা দেখেছি শিয়া অনুসারী যে সকল নারী রয়েছে, বাচ্চা রয়েছে, তারাও কিন্তু এই মিছিলটি দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। মানুষের এই মিছিলটি কিন্তু যদিও হোসলি দালান থেকে অনেক আগেই বের হয়েছে, তবে শেষ অংশ কিন্তু এখনো হোসলি দালানে রয়েছে। প্রথম অংশ হয়তো এখন পর্যন্ত আজিমপুর পার হয়ে গেছে। রুমিতা, আমি আপনাকে বলতে চাই, ইসলামে এই দিনটিকে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণভাবেই পালন করা হয়, কেননা এই হিজরিতে ইতিহাস, শোক ও ত্যাগের মহিমায় কিন্তু এই দিনটি পালন করা হয়। আমরা কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন থেকেই আসলে তার সঙ্গী সহ হত্যা করা হয়, তারপর থেকেই কিন্তু এই দিনটিকে পালন করা হয়। এবং বিশেষ করে ইসলাম সম্প্রদায়ের যে মানুষগুলো ছিল, শিয়া ইসলাম সম্প্রদায়ের যারা শিয়া অনুসারী ছিলেন, তারা কিন্তু এই দিনটিকে বেশ গুরুত্ব সহকারে এবং বেদনার যে একটা করুণ যে সুর রয়েছে সেখান থেকেই কিন্তু পালন করে থাকেন। তো রুমিতা, এই ছিল এখন পর্যন্ত প্রধান যে তাজিয়া মিছিল, যেটি হুসনি দালান থেকে বের হয়েছে, সেখান থেকে আমার কাছে সবশেষ। এই মিছিলটি কিন্তু শেষ হবে হচ্ছে রাজধানীর যে লেক রয়েছে, অর্থাৎ ধানমন্ডি লেকের একটি অস্থায়ী কারবালা করা হয়েছে এবং সেখানে গিয়ে এই মিছিলটি দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। রুমিতা, এই ছিল আমার কাছে এই তাজিয়া মিছিল থেকে সবশেষ।